আসসালামাইকুম। বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে আজকে। বাংলাদেশ প্রথম ব্যাটিং নামছে। ব্যাটিং নেমে তামিম প্রথম বলে 4 মারছে, দারুণটা শুরু হয়েছে। কিন্তু আমাদের দুঃখের বিষয়টা হলো যে বাংলাদেশ এখন পর্যন্ত এই আপডেট পর্যন্ত আপনি জানেন 7 উইকেট চলে গেছে, 123 রান, 137 রান, 7 উইকেট চলে গেছে। প্রথম আমাদের সৌম্য সরকার দারুণ পারফরমেন্স করেছে গ্লোবাল লিগে, তাকে নেওয়া হয়েছে। প্রথম ম্যাচে 19 রান করছে, এখন দ্বিতীয় ম্যাচে উনি করছে অনলি 2 রান 5 বল খেলে। মানে এত খারাপ বাজে ব্যাটিং করছে, আপনি অবাক হয়ে যাবেন, বাজে ব্যাটিং করছে সবচেয়ে। তারপর লিটন দাস তো আপনার এই বছরের ভিতরে কবে যে ভালো করছে আমার জানা নাই। লিটন দাস উনি উনার আসলে ব্যাট লাক বলবো, 2-1টা ম্যাচ হয়তো ভালো করছে। উনি পুরাই বছর জুড়েই ম্যাচ বেশি রান করতে পারে না, তার ব্যাটে কথা বলে না, তাই নিয়ে অনেক সমালোচনা আছে, এটা বাদ। কিন্তু উনি রান করছে 4 রান 19 বল খেলে, 19 বল খেলছে 4 রান করছে। দেখেন কি বল খাইছে, কিন্তু বল খাইয়ে গেছে কিন্তু রান করেনি। তারপর আমাদের অধিনায়ক প্রথম দিন 74 রান করে দুর্দান্ত ব্যাটিং করছেন, আর আজকে সে অনলি 5 বল খেলে 1 রান করে আউট। আমাদের আফিফ হোসেন ভালো খেলতে শুরু করছিল, মোটামুটি একটা আউট হয়ে গেছে এতজন, তারপরও আফিফ হোসেন নামছে যে একটা ভালো খেলবো, তার ব্যাটে কথা বলবে। সে 29 বলে 24 রান করে আউট হয়ে গেছেন, তার খেলায় মন বসতেছে না। আমাদের জাকির আলী, মাহমুদুল্লাহ আছেন 63 বলে 28 রান, উনি এখনো মাঠে আছেন, নট আউট ব্যাটসম্যান। এবং আমাদের জাকির আলী 9 বলে 3 রান, আমাদের জাকির আলী 9 বল খেলছে 3 রান করছে। আমাদের রিশাদ হোসেন লেগ স্পিনার রিশাদ হোসেন, উনি 0 বলে আউট, 8 বল খেলছে 0 রান আউট। আমাদের আয়ের ব্যাটসম্যান আছে বলার, আমি আসলে ওনাকে খুবই ভালো লাগে এই বলারটাকে, উনি তানজিম হাসান সাকিব, মানে নতুন ইয়াংস্টার এই বলার, এই বোলিং ভালো করে, ব্যাট মোটামুটি করতেছে। উনি 16 বল খেলে 10 রান করছে। আছেন মাহমুদুল্লাহ এবং ব্যাটিং এ আছেন মাহমুদুল্লাহ এবং তানজিম হাসান সাকিব, অলরেডি ওনারা 37 রান করছে 31 ওভার খেলে, 31 ওভার 2 বল খেলে 37 রান করছে। মানে তাদের যে এই খেলতেছে তারা, মানে আজকে দেখেন 150 রানে অল আউট হয়ে যাবে আমার মনে হচ্ছে। আর হয়তো 30 রান করবে, 30-40 রান, 200 রানও হবে না, 180 হবে, আরো 40-50 রান ধরেন হবে, 180 রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। তাহলে এই ম্যাচটা কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? সামনে 180 রান করে কি বাংলাদেশ জিতবে ওয়ানডেতে? এটা বিশ্বাস হয়? বাংলাদেশে এত বোলিং, যে আন্ডার 19 যে বোলিং করছে, এইভাবে বোলিং করে ইন্ডিয়াকে যেভাবে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, এটা কি বাংলাদেশের সেরকম করা সম্ভব? তোমরা কমেন্টে জানাবেন। আসলে বাংলাদেশ কি এইভাবে করে জিততে পারবে এই ম্যাচটা, না ওরা হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরবেন আবারও? একটু জানাবেন যে তারা আবারও কি হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরবেন, তাদের জন্য কি এরকমই অবস্থা যে বাংলাদেশের কাপ্তানরা করতালি মেরে মেরে চলে আসবে বাংলাদেশে? না, তারা খেলবে, মানুষ হার জিত থাকবেই, হারবে, ইন্ডিয়া হারতেছে, হারবে, মানে হারারও তো হারবেই, অবশ্যই হারবে, হার জিত আছে, কিন্তু পুরা টানা ম্যাচগুলো হারতেছে। এই 4টা-5টা সিরিজ খেলতেছে, একটা ম্যাচ জিতছে, ড্র করছে ওদের সাথে। আর ওই ম্যাচটা এত রান করে হারছে, এই ম্যাচটা তো রানই করতে পারতেছে না, মানে বলই চোখে দেখতেছে না, একজন পর একজন চলে যাচ্ছে, একজনের পর একজন চলে যাচ্ছে। লিটন দাস তো নাই, আমাদের সৌম্য সরকার সেরা ব্যাটসম্যান, গ্লোবাল লিগে এসে ভালো খেললো, তাকে নেওয়া হলো, কিন্তু তার প্রত্যাশা জায়গায় উনি রান দিতে পারতেছেন, আজকে 2 রান করে আউট হয়ে গেছে। বাংলাদেশ তাদের জন্য যে ভাবনা চিন্তা করতেছে, তাদের জন্য যে কাজগুলো করতেছে, তারা আসলে কতটুকু বাংলাদেশের জন্য, মানে মানে জাতীয় দলে গেলে কি সবাই এরকম অবস্থা হয়ে যায়? এই কাপ্তানরা কি করতেছে? তাদের জন্য এত এক্সপেকটেশন, এত কিছু, তাদেরকে এত কিছু বলা হচ্ছে, তাদের জন্য এত কিছু করা হচ্ছে, তারপরও তারা কেন ব্যাটে কথা বলতে পারতেছে না? ব্যাটে তাদের রান আসতেছে না। মানে এত দিন চলে গেল, 20 বছর 21 বছর চলতেছে, 20-21 বছর ধরে খেলতেছে বাংলাদেশ দল, মানে দলের কোনো পরিবর্তন বা দলের হয়ে অর্জন আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ চীনে, তো সেটাও হয়েছে বাংলাদেশ ব্যাটিং লাইনটা এখনো ঠিক হতে পারেনি।
কেউ এক ম্যাচ ভালো খেলে 7 ম্যাচ খারাপ খেলে। তাদের জন্য এটাই মানে প্রত্যাশা আমাদের জন্য বাংলাদেশের। আসলে এটা কতটুকু তারা এফোর্ট দিচ্ছে, তাদের প্রত্যাশা কতটুকু তারা জীবনের, তাদেরও তো একটা কেরিয়ার আছে, ক্রিকেট দিয়ে অনেক বড় কেরিয়ার। ক্রিকেটে তারা নিজেরও কেরিয়ারের দরকার, তারা ভালো খেললে ভালো পারফরমেন্স করলে দলে সবসময় থাকবে, এটাই সবাই চায় এটা করতে, কিন্তু এটা হচ্ছে না কেন, এটাই আমরা জানতে চাইছি যে কেন এরকম একটা অবস্থানে গিয়ে আমরা হতাশায় পড়ে যাই বা হতাশার সামনে এসে দাঁড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।